আর আল্লাহর রাসূলের সাহাবারা তারা ঈমান গ্রহণ করেছে, কত কষ্ট করেছেন দেখেন। আমার ভাইজানেরা, হে নবী পাকের উম্মতিরা, হে নবী দেবানারা, বেলাল হুজুরকে উমাইয়া ইবনে খাল বলছে, বেলাল না না না, কিছু দিনের মধ্যে আমার বাড়িতে মেহমান আসবে, না না না, ওই মেহমানের জন্য রুটি পাকাতে হবে, না না না, এক বস্তা চাল দিলাম, এই চালটাকে আটায় পরিণত করো। বেলাল হুজুর বলছে, না না, আমার শরীর অসুস্থ, আমার শরীর অসুস্থ, আমার শরীরটা খারাপ, কিন্তু আমার মালিককে আমি বলতে পারলাম না। হে যুবকেরা, রাতের অন্ধকারে ঘরের মধ্যে যখন চালটাকে আটা করে জাদাতে পিষছে, ও যুবকেরা, বেলাল হুজুর বেহুশ হয়ে পড়ে যায়। না না না, সে পুরো চালটাকে আটা বানাতে পারলো না। কিন্তু এই যুবকেরা, হে নবী পাকের উম্মতিরা, উমাইয়া ইবনে খাল যখন সকালবেলা ঘরের মধ্যে ঢুকেছে, দেখতে পেল না না না, যেমন চালের বস্তা ছিল ঠিক অল্প রয়ে গেছে। হে যুবকেরা, ওই সময় বেলালকে উমাইয়া ইবনে খাল দাঁড় করিয়ে দিয়েছে। ও যুবকেরা, নবী পাকের উম্মতিরা, একটু ভালো করে বোঝার চেষ্টা করে, আল্লাহর রাসূলের সাহাবারা কত কষ্ট করেছে, কত মেহনত করেছে। বেলাল হুজুরকে উমাইয়া দাঁড় করিয়ে বলছে, কি ব্যাপার, তুমি কেন পুরো চালটাকে আটা বানাতে পারো না? বেলাল হুজুর বলছে, মালিক না না, আমার শরীর অসুস্থ, আমি বেহুশ হয়ে গিয়েছিলাম, আমি পড়ে গিয়েছিলাম। না না না, কাফের উমাইয়া ইবনে খাল বেলাল হুজুরের বুকে জোরে একটা লাথি মেরেছিল। কিন্তু এই যুবকেরা একটু ভালো করে বোঝার চেষ্টা করে, বেলাল হুজুর যখন মসজিদে নববী শরীফে আল্লাহর রাসূলের সাহাবাদের সামনে আলোচনা করতেন, বেলাল হুজুর বলতো, আল্লাহর রাসূলের সাহাবারা শোনো শোনো, যেদিন উমাইয়া আমার বুকে লাথি মেরেছিল, মৃত্যুর আগ পর্যন্ত ওই ব্যথাটা আমি নিজেই অনুভব করি, আমি নিজে অনুভব করি। দুঃখ স্বরে বলতো, বুঝতে পেরেছেন? এখন উমাইয়া কি করেছেন, বেলাল হুজুর অসুস্থ বলে যখন পুরো চালটাকে আটা বানাতে পারলে না, বেলালকে ঘর থেকে বাইরে বার করে দিলেন। ঘর থেকে বাইরে বার করে দিলে, 3 দিন যাবত খাবার দিল না। এই শুনছেন আপনারা বাবাজি, আপনারা শুনছেন তো? 3 দিন যাবত খাবার দিলেন, 3 দিন অতিক্রম হয়ে গেছে, বেলাল হুজুর দাঁড়াতে পারছে না। আর মক্কার মানুষেরা কি করছে, বেলালকে দেখছে, হাসছে আর বেরিয়ে যাচ্ছে। ভাইরা, আপনাদের এখানে যদি কোনো একটা মানুষকে কেউ যদি কিছু করে, ধরে আটকে রাখে বা মারে, আপনি একটা মুসলমান ভাই হিসেবে তার পাশে দাঁড়াবেন কি দাঁড়াবেন? এই কথা বলে মক্কার জমিনে মক্কার যুবকেরা দেখছে আর পালিয়ে যাচ্ছে। ওই রাস্তা দিয়ে আমার বিশ্ব নবী, হায়াতুন নবী, ইমামুল হুদা, নুরুল আলা নূর, হাবিবে লাবিবে তাবি জনাবে মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখছেন 3 দিন ধরে একটা যুবক দাঁড়িয়ে আছে। আল্লাহর রাসূল আস্তে আস্তে বেলালের কাছে গেলেন। এই বেলাল রাসূলকে চেনে না, রাসূল বেলালকে চেনে না, ভালো করে বুঝবেন। তখন বেলাল হুজুর ঈমান আনেনি। এই শুনছেন, ঈমান আনেনি। আমার রাসূলুল্লাহ আখলাক দেখেন, ক্যারেক্টার দেখেন, চরিত্র দেখেন। সেই রাসূলের উম্মত আমরা, আমাদের চরিত্র, আমাদের ক্যারেক্টার কেমন হওয়া উচিত একটু ভালো ভালো বিশ্বনবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেলাল হুজুরের কাছে এগিয়ে গিয়ে, বাবা তোমার বাড়ি কোথায়, তুমি কোথা থেকে এসেছো? বলছে, আমার বাড়ি হচ্ছে ইথিওপিয়ায়, আমার নাম বেলাল। বলে, কি ব্যাপার, বিগত 3 দিন ধরে তুমি এই জায়গায় দাঁড়িয়ে আছো? বলছে, দেখুন মক্কার মানুষরা আমাকে দেখে, কেউ আমার পাশে দাঁড়ায় না, সবাই হাসতে হাসতে তাচ্ছিল্য করে বেরিয়ে যায়, কিন্তু আপনি যেখানে এসেছেন আমার দুঃখের কথাটা একটু শুনে যান, দুঃখের কথাটা শুনে যান। বলে, কি? বলছে, আমার এরকম শরীর অসুস্থ, আমার মালিক উমাইয়া সে আমাকে গোলাম, আমি তার দাস, বিশেষ করে সে আমাকে 1 বস্তা চাল দিয়েছে আটা করা, কিন্তু আমি পারিনি বলে আমাকে লাথি মেরেছে, এমনকি আমার 3 দিন ধরে খাওয়া বন্ধ করে রেখেছে। বিশ্বনবী রাসূলুল্লাহ এই কথা শুনে আমার রাসূলুল্লাহ আস্তে আস্তে নিজের গন্তব্যস্থল বাড়ির দিকে এগিয়ে যাচ্ছে, দরবারে এগিয়ে। এই শুনছেন, আমার রাসূলুল্লাহ এগিয়ে যাচ্ছে।
তখন বেলাল পিছন থেকে কি বলছে জানেন, যে দেখুন আমি ভেবেছিলাম আপনাকে দেখার পরে আমার মনের ভিতরে একটা উৎফুল্ল ভাব চলে এসেছিল, মনটা চাঙ্গা ছিল যে না একজন মানুষ তো আমার কথা শুনবে, নিশ্চয়ই আমার পাশে দাঁড়াবে, কিন্তু আপনিও মক্কার সাধারণ ব্যক্তির মতো চলে যাচ্ছেন। ভালো ভালো কিন্তু আমার ভাই জানেরা, হে নবী পাকের উম্মত উম্মতিরা, হে নবী দেবানারা, বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেলাল হুজুরকে ফেলে রেখে আল্লাহ রাসূল নিজের বাড়ির দিকে গিয়ে গেলেন। ও যুবকেরা, আমার দয়াল নবী চোখ দিয়ে ঝরঝর করে পানি পড়ে। না না না, আল্লাহ রাসূল ঘরের ভিতরে যখন প্রবেশ করেছে, আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার রাসূলুল্লাহর কাছে এক গ্লাস দুধ আর একটু খেজুর এনে আল্লাহর রাসূলকে বলল, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আপনার একজন মুহাব্বতের পাগল আপনার জন্য একটু হাদিয়া দিয়েছে, আপনার জন্য একটু হাদিয়া পাঠিয়েছে, আপনি যেন এই দুধটা পান করেন আর এই খেজুরটা যেন ভক্ষণ করেন। ও যুবকেরা, আমার আপনার নবী দয়াল নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার হাত থেকে ওই দুধ আর খেজুরটাকে নিয়ে আমার রাসূল ছুটে বেলালের সামনে হাজির হয়ে বলছেন, ও বাবা বেলাল, না না না, এই দুধটা আর খেজুরটাকে তুমি খেয়ে না। সুবহানাল্লাহ, জোরে বলেন না সুবহানাল্লাহ। বেলাল হুজুর তো অবাক, বেলাল হুজুর অবাক হয়ে গেছে যে আমি যাকে বললাম যে আপনি সাধারণ মানুষের মতো, যারা আমাকে দেখে তাচ্ছিল্য করে কুরুচিকর মন্তব্য করে, আমি কালো আমাকে কালো বলে, আমি বেটে বলে আমাকে বেটে বলে সম্বোধন করে যারা বেরিয়ে যাচ্ছেন, কিন্তু তাদের মতো না, তাদের মতো তো আপনি নন। তো আপনাকে দেখে মনে হচ্ছে, আমি তার তালাশ করছি, হয়তো আপনি সেই ব্যক্তি, আপনি হতে পারেন। যদি বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল একটাও বাক্য লাভ করলেন না, আল্লাহ রাসূল তাকে দুধ আর খেজুর খাইয়ে দিয়ে আমার দয়াল নবী নিজের দরবারে চলে গেলেন। এদিকে বেলাল চিন্তা করছে, আমার শরীর তো অসুস্থ দুর্বল, আমি কি করে এখন চাতা পিষে ওইভাবে আমি আটা বার করব? রাতের বেলা তো মালিক বলেছে, উমাইয়া ইবনে খালফ বলেছে, সে টর্চার করছে, অত্যাচার করছে, লাঞ্ছিত করছে, অপমান করছে। সে তখন চিন্তা করছে, না আমি আবার চেষ্টা করে দেখি। আবার যে চেষ্টা করতে গিয়েছেন, আবার বেহুশ হয়ে গেছে। কিন্তু আমার ভাই জানেরা, হে নবী পাকের উম্মত উম্মতিরা, হে নবী দেওয়ানারা, কাল কিয়ামতের মাঠেতে যে বিশ্ব নবী রাসূলুল্লাহ সাফাত ছাড়া আমরা কেউ জান্নাতে যেতে পারবো না, ওই আমার আপনার নবী দয়াল নবী সোনার নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দয়াল নবী আমার রাতের অন্ধকারে বেলালের ঘরে প্রবেশ করে বেলালের যে কাজগুলো বাকি ছিল আমার রাসূলুল্লাহ নিজে হাতে করে দিলে। হে যুবকেরা, বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেলালের অবশিষ্ট কাজটা সম্পূর্ণ করার পরে আমার দয়াল নবী যখন ঘর থেকে বেরিয়ে যায়, বেলাল হুজুর হুঁশ ফেরে আল্লাহর রাসূলের পিছন থেকে হাতটা ধরে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ হুজুর, না 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 না, আপনি দাঁড়িয়ে যান, আপনি বলেন তোকে আপনার পরিচয় কি? মক্কার মানুষেরা আমি কালো বলে আমাকে গুরুত্ব দেয় না, আমি দাস বলে গুরুত্ব দেয় না, আমি গোলাম বলে গুরুত্ব দেয় না, কিন্তু আপনি আমাকে দুধ পান করালেন, খাজুর খাওয়ালেন, আবার নিজের ছাড়া রাত অক্লান্ত পরিশ্রম করে আপনি আমার অসম্পূর্ণ কাজকে সম্পন্ন করলেন। না না না, আপনি বলে যান আপনি কে? ও যুবকেরা, আল্লাহ বলেছে বান্দা নিয়ত করো, নিয়ত করো, রাসূল বলছেন নিয়ত করো, নিয়ত করো। ও যুবকেরা, বেলাল হুজুর নিয়ত করেছিল, না না না, আমার দয়াল নবী পিছনে তাকিয়ে বেলালের দিকে তাকিয়ে কাঁদতে কাঁদতে বলছে, না না না, মাহবিনার লাল মরুদুলাল আব্দুল্লাহর বেটা মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে বলে, আমি হচ্ছে মুহাম্মদ। যে বলেছে বেলাল রাসূলুল্লাহর কদম মোবারক বসে দুই হাত দিয়ে বাহুর মধ্যে নিয়ে অচল হয়ে চিৎকার দিয়ে কাঁদছেন আর বলছেন, না আমি আর
উমাইয়া ইবনে খালফের গোলামি করতে চাই না, আমি আপনার গোলামি করতে চাই। জোরে বলুন না সুবহানাল্লাহ। আমি আপনার দাসত্ব করতে চাই, আমি উমাইয়া ইবনে খালফের গোলামি করতে চাই না। রাসূলের কত সততা দেখেন, বলছেন না তুমি একজনের গোলাম। তখন তো দাস কেনা বেচা হতো, নারী কেনা বেচা হতো। জ্যান্ত নারীকে বুঝতে পেরেছেন কবর দেওয়া হতো। মায়ের পেট থেকে যখন কন্যা সন্তান ভূমিষ্ঠ হতো, সাথে সাথে সেই কন্যা সন্তানকে কি করত বলেন, জিন্দা মাটিতে গেড়ে দিত। আমি সে জায়গা থেকে 2018 সালে হজ করেছি আলহামদুলিল্লাহ। আর যার সঙ্গে হজ করেছি আলহামদুলিল্লাহ সেরে তাজ, বুঝতে পেরেছেন, শাহ সুফি পীর আবু ইব্রাহিম সিদ্দিকী রাহমাতুল্লাহ আলাইহি ফুরফুরা দরবার শরীফে মুজাদ্দিদ জামান দাদা হুজুর পীর কেবলা দরবারের ভিতরে শুয়ে আছে। আল্লাহ তার কবরটাকে, আমার মুজাদ্দিদ জামান যত খলিফা আছে, যত আওলাদ আছে, তাদের কবরটাকে আল্লাহ নূর দিয়ে ভরে দিক। বলুন আল্লাহুম্মা আমিন। তাকবীর দেন না, নারে তাকবীর। আরো জোরে তাকবীর দেন না, নারে তাকবীর। মাসলাকে মুজাদ্দিদ জামান জিন্দাবাদ, মাসলাকে মুজাদ্দিদ জামান জিন্দাবাদ। এই গ্রামের গ্রামবাসী বৃন্দ জিন্দাবাদ, নারে তাকবীর। আমার যুবক ভাইরা ভালো ভালো, আল্লাহর রাসূল বলছেন না, বিলাল বলছে আমাকে কালেমা পড়াতে হবে। আল্লাহর রাসূল বলছে কলমা যদি পড়ো তো অনেক কষ্ট সহ্য করতে হবে, অনেক কষ্ট সহ্য করতে হবে। কারণ আল্লাহ বলেছে যারা ঈমান এনেছে, যারা সৎ কাজ করেছে, যারা হকের উপরে প্রতিষ্ঠিত, আর যারা সবর করেছে, তারা কখনো ক্ষতিগ্রস্ত হতে পারে না। দুনিয়ার ভিতরে যত বাধা বিপত্তি আসুক না কেন, আমাদেরকে সবর ইখতিয়ার করতে হবে। এ ঠিক বলছি না ভুল বলছি? কথা বলো, সবর ইখতিয়ার করতে হবে। এখন বিলাল হুজুরকে আল্লাহর রাসূল সান্তনা দিয়ে কলেমা পড়িয়ে দিয়ে রাসূলুল্লাহ বেরিয়ে আসলেন। উমাইয়া ইবনে খালদ যেই ঢুকেছে, হক কথা বলতে হবে। উমাইয়া ইবনে খালদ বলে বিলাল এটা করতে হবে, ওটা করতে হবে। বলছে দেখো তুমি তোমার খাজুর বাগানে যা কাজ আছে দেবে, কিন্তু ইল্লিগাল শরিয়ত বিরোধী কাজ আমি বিলাল আর করছি না, করব না। কারণ একজন মহামানব, তার সংস্পর্শে আমি চলে এসেছি। হযরত মুহাম্মদুর মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গোলাম হয়ে গেছি। জোরে বলেন সুবহানাল্লাহ। জোরে বলবেন না, চিৎকার দিয়ে হবে না সুবহানাল্লাহ। নারে তাকবীর, নারে তাকবীর। আমার ভাইরা ভালো ভালো। এখন উমাইয়া ইবনে খালদ বিলালকে চুলের মুঠি ধরে উত্তপ্ত বালির উপরে শুইয়ে দিয়ে, হে যুবক ভালো করে শোনেন, উত্তপ্ত বালির উপরে শুইয়ে দিয়ে বুকে পাথর চাপা দিয়ে একটা চাবুক নিয়ে জোরে জোরে মারছে। কিন্তু আমার ভাই জানেরা, হে নবী পাকের উম্মত উম্মতিরা, হে নবী দেবানারা, আল্লাহর কোরআন বলছে বান্দা মান কানা লিল্লাহ কানাল্লাহু লাহু, যে ব্যক্তি আমার হয়ে যায় আমি আল্লাহ পাক তার হয়ে যায়। হে যুবকেরা, হে নবী পাকের উম্মত উম্মতিরা, বিলাল হুজুর উমাইয়াকে বলছে, হে কাফের উমাইয়া শোনো শোনো, আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কালেমা পড়েছি। না না না, তুমি আমার মেরে 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 ফেলতে পারো, রাসূলুল্লাহর মুহাব্বত আমি থেকে তুমি ছিনিয়ে নিতে পারবে না। হে যুবকেরা, হে নবী পাকের উম্মত উম্মতিরা, ওই বিলাল হুজুরকে এতবার মেরেছিল, বিলাল হুজুরের জবান থেকে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। হে যুবকেরা, ওই বিলাল হুজুরকে একটা সময় উমাইয়া ইবনে খালদ বলছে না না, তুই আমার সাথে দূর হয়ে যাও, আমার সামনে থেকে দূর হয়ে যাও। কিন্তু এই যুবকেরা, আমার আল্লাহ পাক কত ইজ্জত দেনেওয়ালা, আমার আল্লাহ বিলালকে কত ইজ্জত দিচ্ছে, কত সম্মান দিচ্ছে। ও যুবকেরা, এই বিলাল হুজুর কাবা বাইতুল্লাহ শরীফে হাতিমে নেমে গিয়ে কাবা শরীফটা তওয়াফ করে, লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক, লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক, লব্বাইক লা শারীকা লাক লব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাক ওয়াল মুলক লা শারীকা লাক। এই বিলাল হুজুর কি তওয়াফ করছে? কথা বলে না, কাবা শরীফ তওয়াফ করছে। কাবা শরীফ তওয়াফ করছে, তখন কাফেররাও কাবা শরীফ তওয়াফ করত।
আবু জেহেল কাবা শরীফ তওয়াফ করত, আবু লাহাব কাবা শরীফ তওয়াফ করত। ভালো করে শুনবেন। আর রাসূলুল্লাহ আবু কুবাইস পাহাড়ের নিচে বসে বসে কোরআন পড়ছেন। রাসূলুল্লাহ ধ্যানটা কিন্তু কাবার দিকে আছে, কারণ রাসূলুল্লাহ বিলালের দিকে খেয়াল রেখেছেন, কারণ আমার রাসূল নিজে বলেছেন যারা আমি রাসূলুল্লাহকে ভালোবাসবে আমি রাসূলুল্লাহ তাকেও ভালোবাসবো। জোরে বলে, জোরে বলবেন না? এখন আবু জেহেল বেলাল হুজুর যখন তওয়াফ করছেন, তওয়াফ করতে করতে দুনিয়া ফেস টু ফেস সাক্ষাৎ, সামনাসামনি যখন সাক্ষাৎ হয়েছে, আবু জেহেল বেলালকে বলছে বেলাল দাঁড়াও দাঁড়াও, বেলালকে দাঁড় করিয়ে দিয়ে বলছে দাঁড়াও, তুমি যে কাবা শরীফ তওয়াফ করছো কার পারমিশন নিয়েছো? বেলাল হুজুর একটা কথা বলেন, হে বেলাল তুমি তো একজন গোলাম, তুমি তো একজন দাস, উমাইয়া ইবনে খালফের দাস, তোমার এত বড় সাহস তুমি কাবা শরীফ তওয়াফ করছো, আজকের পর থেকে যদি তোমার কাবা শরীফে তওয়াফ করতে দেখি আমি আবু জেহেল তোমাকে হত্যা করব। জোরে বলুন নাউজুবিল্লাহ, জোরে বলুন নাউজুবিল্লাহ। এ বেলাল কে বলছে কি করবে? কথা বলেন, হত্যা করবে, হত্যা। রাসূলুল্লাহ শুনছেন, শর্ট করছি ভালো করে শুনেন, রাসূলুল্লাহ শুনছে। আল্লাহর রাসূল আল্লাহর কাছে হাত উত্তোলন করে বলছে আল্লাহ আপনি আমাকেও সবর দেন, আমার সাহাবাদেরকে সবর দেন। জোরে বলেন, জোরে বলবেন না? আল্লাহ সহজে কাউকে ধরে না, ধরলে পরে এই ছাড়ে না। বলেন, কথা বলেন, আল্লাহ সহজে কাউকে ধরে না, ধরলে পরে ছাড়ে না।